তো নমস্কার সবাইকে। সবাইকে আমার বুক ভরা ভালোবাসা এবং অনেক আন্তরিক শুভেচ্ছা আর আরও অনেক অনেক কিছু। তো সবারই মনে একটা প্রশ্ন যে আমি কি করে শিক্ষামন্ত্রী হলাম। সেটা বড় কথা নয়, আমার বাবা ছিল একজন ওই নেতা, তার হাত ধরে নয়, আমি নিজের চেষ্টায় এই নিজের উন্নতি মানে নেতা হয়েছি। তো আরেকটা কথা যে আমি ছোটবেলা থেকে তর্ক বিতর্ক লড়াই দাঙ্গা করতে ভালোবাসতাম, আর আমি যদি ওই তর্ক বিতর্কতে না জিততাম আমি তখন লোকের সঙ্গে গালাগালি মারপিট করে আমি সেইটা জিতে যেতাম। তো এই ঘটনাটা আমার বাবা অনেক দিন থেকে লক্ষ্য করে এবং সে ভাবে যে আমার ছেলের মধ্যে এই কোয়ালিটি যখন আছে তাহলে সে নেতা হবার একটা জায়গা রাখে। তো আমার বাবা দেখে যে আমার মধ্যে এই গুণগুলো আছে, তো তাই জন্য আমার বাবা ভাবে যে আমার ছেলের মধ্যে নেতা হওয়ার গুণগুলো সব আছে, যেটা ওই ভোট চাইতে কাজে দেবে পরবর্তীকালে। তো ভাই এখন আমার ওই বয়স বেড়েছে, তাই ভোট চাইতে আমার লাগে না। আমি হচ্ছে ওই টাকা আর 2 বোতল মদ দিয়ে ভোট কিনে নিই। ছোটবেলা থেকে আমার ওই চুরি চামারি বাটপাড়ি এগুলো করার অভ্যাস ছিল, কিন্তু আমার বাবা হচ্ছে সৎ এবং ইমানদার নেতা ছিল। তো আমার বাপের কাছে যখন ওই রাস্তা বাড়ি ঘর বানানোর কন্ট্রাক্ট আসতো, তো তখন আমি সবার আড়ালে আমি ওই টাকাগুলো ঝেপে দিতাম। আর আমার বাবা ভালোভাবে ঘর বাড়ি রাস্তাঘাট বানিয়ে নিত আমাদের বাড়ির চারপাশে। তো ছোটবেলা থেকে আমার মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে শিক্ষামন্ত্রী হব এবং অনেক অনেক সমাজ কল্যাণমূলক কাজ করব, দেশের অনেক উন্নয়নের কাজে লাগবো এবং দেশ থেকে বেকারত্ব দূর করব, আর হচ্ছে অনেক অনেক ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান চাকরি বাকরি দেব। এই যে ধরুন আমার বাপ ওই করোনা পরিস্থিতিতে মানুষের অনেক অনেক সাহায্য করেছে, তাদের পাশে থেকেছে, পাশে দাঁড়িয়েছে ওই ছবি তোলার জন্য। বাবার দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি আমার যে আশেপাশের লোকজন তাদেরকে কর্মসংস্থান দিয়েছি। যেমন আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তারা কেউ কিন্তু বেকার নয়। আর হচ্ছে আমার ওই সবচেয়ে কাছের গার্লফ্রেন্ড ওই অর্পিতা আছে না, ওকে হচ্ছে ওই হলিউডে চান্স পাইয়ে দিয়েছি। ও তো এখন সেই ওই জনি সিনসের সাথে অ্যাকশন মুভি করে। আমার ওই এই ঝামেলাটা একটু কাটুক, তারপর ওই ওর দুটো হচ্ছে অ্যাকশন মুভি রিলিজ হবে। আর তার ওই ট্রেলারটা আপনারা তো দেখতে পেয়েছেন যে ওই দুটো কি টয় কি খেলনা টেলনা টাইপের কি পাওয়া গেছে না, ওইটা হচ্ছে ওর ক্লাইম্যাক্স। আর হচ্ছে ক্লাইম্যাক্সটা এখন মোটামুটি দেখানো হয়েছে, আর ওই বাকি আপনারা মুভিটা রিলিজ হলেই দেখতে পারবেন। তো আমার হচ্ছে আরও অনেক অনেক কর্মসংস্থান দিয়েছি, অনেক গার্লফ্রেন্ড আছে। ওদের কথা যদি আমি সব বলি তাহলে আমার এই বক্তৃতাটা, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই বক্তৃতাটা হচ্ছে 2 থেকে 3 মাস লাগতে পারে কমপ্লিট হতে। কিন্তু এই কথাটা মানতেই হবে আপনাদের যে আমি ওই শিক্ষামন্ত্রী হয়ে দেশের বেকারত্ব দূর করেছি ওই ঘুষ নিয়ে চাকরি দিয়ে। আর একটা কথা কান খুলে মাথায় ঢুকিয়ে নাও, ওই যারা ওই আমাকে ঘুষ না দিয়ে চাকরিতে জয়েন করেছো, ওই 45-50 হাজার প্রাইমারি টিচারকে সব শালাকে ওই কান ধরে বাইরে বার করব। আমার এই ঝামেলাটা কাটতে দাও, সব শালার হবে। তাই আমাকে তোমাদের ভয় পাওয়া দরকার। আমি ওই ভোটের আগে অনেক কথাই বলেছি যে ওই দেশের উন্নয়ন করব, কিন্তু আমি তো উন্নয়ন করেছি, তবে সেটা ওই আমার নিজের। কারণ ওই এমনিতেই তোমরা আমাকে ভোট বিক্রি করে দিয়েছো ওই টাকার মদ মাংসর দরুন। তবে উন্নয়নের কথা বলতে গেলে বলতেই হয় যে আমি যেখানেই যাই সেখানে ধরুন একটা করে বাড়ি কিনে ফেলি। এই করে করে আমার 45-50 খানার মতো হয়ে গেছে বাড়ি। আর আমার ঠিক মনে থাকে না, তবে আমাদের মদন আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয়। আর ওই 45-50 খানা বাড়ি আছে, ওতে মোটামুটি হয়ে যায়। আর ধরুন আমি যখন বাইরে বেরে আমাকে ওই এটিএম কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে যেতে হয় না, কারণ ওই এক একটা বাড়িতে 20-30 কোটি টাকার মতো জমা করা থাকে। সেটা হচ্ছে পারমিশন করা আছে, কিন্তু সেটা বেআইনি ভাবে। তো এইগুলো ওই মিডিয়াতে কোনো দেখাবেও না, আর ওই কেউ শুনবেও না।
তো এই মানুষজন ভাবে কি আমরা ওই মিডিয়াকে কিনে নিয়েছি, তবে এইটা একদমই ভুল ধারণা। আমরা সমস্ত মিডিয়াকে বা নিউজ চ্যানেলকে কিনতে পারিনি, এখনো 2-3টে রয়ে গেছে। তো ওই অপোনেন্ট যে পার্টি আছে না, ওরা আমার নামে মিথ্যে চাপাচ্ছে দোষ যে আমি নাকি ওই শিক্ষার খাত থেকে ডাইরেক্ট টাকা চুরি করেছি, কিন্তু এটা একদমই ভুল ধারণা। আমি শিক্ষার খাত থেকে কোনো ডাইরেক্ট টাকা চুরি করিনি। আমি হচ্ছে ওই যে বেকারদের যে চাকরি হবার জন্য যে ঘুষ দিয়েছিল, ওই ঘুষের টাকা, আর হচ্ছে 30% মতো ওই শিক্ষা দপ্তরে যে বই খাতাগুলো স্কুলে কুলে দেওয়া হতো, তো সেই বই খাতাগুলো চুরি করে কিছু টাকা আমি ওই অর্পিতার বাড়িতে রেখেছিলাম, আর কিছু টাকার মতো ওই সোনা টোনা কিনেছি। আর আমি সবাইকে জানিয়ে রাখি যে আমি ওই 6 মাসের মতো এই পার্টিতে থাকবো, আর এই পার্টিতে যদি না আমাকে কেউ সাপোর্ট করে তো 6 মাসের মধ্যে আমি অন্য পার্টিতে চলে যাব। এই নিয়ে আমি খুব ন্যায় পথে চলি ভাই। আমি কিন্তু ওই অনেক লেখাপড়া শিখে পড়াশুনো করে শিক্ষামন্ত্রী হয়েছি, আমি ওই অন্যান্য মন্ত্রীদের মতো অজ্ঞ মূর্খ না। তবে কিন্তু এটা মানতে হবে যে এখনকার ওই যুব সমাজ অনেক এগিয়ে গেছে, অনেক মডার্ন হয়ে গেছে। ওরা কিন্তু ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, কথা তুলে ওই রাত 12টার সময় ফেসবুকে গিয়ে। ওরা কিন্তু এর বাইরে আসেও না আর জানেও না। তো আমি খুব শীঘ্রই এই ঝামেলাটা কাটিয়ে উঠবো আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।